তোরা তো পরিচয় দিতি না। আজকে তুই ওই পোলাপানটিকে হাত তুলছ। সালাউদ্দিনকে কেউ গুম করে নাই, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে 10 বছর ট্রেনিংয়ে শিখেছে, ট্রেনিং শেষ, এখন সে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে। মাধ্যমে আমার একটা তথ্য দিবেন, তথ্যটা হচ্ছে খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল, খালেদা জিয়া যখন আন্দোলন ডাক দিয়েছিল, ওই সময় ছাত্র দলের কয়টা পোলাপান মারা গেছে ওপেন, যে ওপেন মারা, এই যে ওপেন করে কয়টা মারা গেছে। আর যাদেরকে গুপ্ত বলে সেই সংগঠনের লোকজন খালেদা জিয়াকে মুক্ত করতে শহীদ হয়েছে। তাহলে গুপ্তকে আর সুপ্তকে ক্লিয়ার যে তারেক রহমান লন্ডন থাইকা এই মুহূর্তে নাকি সে সার্ভিস দিয়ে এই আমাদের জুলাই আন্দোলন বিপ্লবকে সে সফল করছে। আর এক আছে শিলং সালাউদ্দিন, সে নাকি গুম অবস্থা থাইকা, আবার নূর ভাই আবার টকশোতে বড় গলা করে কয়। ওই আরেকটা আছে বেলকা রাশেদ, সে বলে কি মানে সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে গণ অভ্যুত্থানে সে নাকি তারা নেতৃত্ব পাইছে, গণ অভ্যুত্থান তারা সফল করছে এবং সালাউদ্দিন ভাই নাকি টাকাও পাঠাইছে। এখন আমার প্রশ্ন, একটা লোক গুম হয়ে গেছে, এই গুম করা লোক কিভাবে একটা আন্দোলন নেতৃত্ব দেয়, সে কিভাবে টাকা পাঠায়? ক্লিয়ার, সালাউদ্দিনকে কেউ গুম করে নাই, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে 10 বছর ট্রেনিংয়ে শিখেছে, ট্রেনিং শেষ, এখন সে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তো এই জুলাই বিপ্লবের সাথে প্রথম যে গাদ্দারি করছে সে সালাউদ্দিন, এবং আমাদের বিপ্লবকে সে ছিঁড়ে খাইতেছে একমাত্র তার পোলাপাইন। সে গতকালকে কি করছে জানেন? সবচেয়ে নিকৃষ্ট একটা কাম করছে সালাউদ্দিন, তার পোলাপাইন ক্যাম্পাসে পাঠিয়ে দিয়ে শিবিরের মারধর করার জন্য বলছে। এবং এই যে মোসাদ্দেদ সহ এই মোসাদ্দেদের কারণে, এই এবি জুবাইরদের কারণে আজকে তোরা ছাত্রদল পরিষদ আসবে ক্যাম্পাসে, তোরা তো পরিচয় দিতি না। আজকে তুই ওই পোলাপানটিকে হাত তুলছ, ওই পোলাপানের গায়ে একবার আওয়ামী লীগের ছাত্রলীগ হাত তুলছে, ছাত্রলীগ এখন পলাতক, তোরা এখন হাত তুলছ না। খুব শীঘ্রই দেখবেন এই ছাত্রদল এই বাংলাদেশ থেকে এই ক্যাম্পাসে খুঁজে পাবেন, এদেরকে আবার পলাতক হয়ে যাবো।